যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবী আদম আলাইহিস সালাম আদরের সন্তান শীশ আলাইহিস সালামকে ডেকে ডেকে বলেন, সন্তান রে, আল্লাহ আমাকে যে দীর্ঘ হায়াত দান করেছেন, আমার মনে হয় আমি বেশি দিন দুনিয়াতে থাকবো না। এর সন্তান, আমার ইন্তেকালের পরে আল্লাহ পাক যখন তোমাকে খেলাফতের মসনদে বসাবে, ইজ্জতের মসনদে যখন তুমি বসবা, সন্তান রে, তুমি সবচেয়ে বেশি একটা আমল করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহটা পড়বা। এর সন্তান, এই তাসবির সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটাও পড়বা। যে মাত্রই কথা বলেছেন, এমনি আল্লাহর নবী শীশ আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, আব্বা গে, আপনি নবী এবং আমার পিতা, এরা আমার সম্মানিত পিতা। ওগো নবী, আপনি আমাকে যে কথা বলেছেন আমি সাদরে গ্রহণ করলাম, কিন্তু আমার একটা প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ যে বাক্যটা বললেন, ওগো নবী, আমার আব্বাজি এই বাক্যটা তো আমি চিনি এবং জানি। আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে বলেন, শীশ আলাইহিস সালাম বলেন, আব্বা গে, সাথে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা যে বললেন, এই নামটা তো আমি ভালো করে চিনি না। মুসলমান, যেই মাত্র নবী শীশ আলাইহিস সালাম এমনি প্রশ্ন করলেন, আদম আলাইহিস সালাম জবাব দেয়, সন্তান রে, এই নবীরে তুমি ভালো করে না চিনো, আমি আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে ভালো করে চিনি। শুনো রে, আমার কাছ থেকে ওনার পরিচয় নাও। সন্তান রে, আল্লাহ পাক সৃষ্টি করার পরে আমার দেহের ভিতরে যখন রূহ দিলেন, আমি আদম আলাইহিস সালাম, আমি আমার চেহারাটা আরশে আজিমের দিকে তাকায়া দেখি, সন্তান রে, আরশের গায়ে আল্লাহ পাকের জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের একটা জাতি নাম আল্লাহ। সন্তান রে, এই জাতি নামের সাথে মুহাম্মদ এই নামটা লেখা দেখেছি। সন্তান, শুধু তা নয়, সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করার পরে আমাকে যখন জান্নাতের ভিতরে রেখেছিলেন, আমি জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখেছি, জান্নাতের ভিতরে এমন কোনো বিল্ডিং নাই, এমন কোনো বালাখানা নাই যে বিল্ডিং বা বালাখানার গায়ে মুহাম্মদ এই নামটা লেখা নাই। সন্তান রে, জান্নাত কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি জান্নাতের ভিতরে নবী ঘুরে ঘুরে দেখেছি। সন্তান, জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত গাছ বৃক্ষ তরুলতা সৃষ্টি করেছেন, এমন কোন গাছ নাই যে গাছের গায়ে মুহাম্মদ এই নামটা লেখা নাই। শুধু তা নাই, সন্তান রে, আমি জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখেছি, জান্নাতের ভিতরে আল্লাহ পাক যত হুরে গিলমান সৃষ্টি করেছেন, এমন কোন হুরে গিলমান নাই যার বুকের মাঝখানে খালি জায়গায় মুহাম্মদ এই নামটা লেখা নাই। সন্তান রে, শুধু তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। সন্তান রে, এমন কোন ফেরেশতা নাই যে ফেরেশতার চোখের পুতুলির মধ্যে মুহাম্মদ এই নামটা লেখা নাই। সন্তান, শুধু তা নয়, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পরে আমাকে কুদরতি শক্তি দিয়েছিলেন। আমি সাত আসমান ঘুরে ঘুরে দেখেছি, সাত আসমানের এমন কোনো খালি জায়গা নাই, যেমন একটা জায়গা নাই যেখানে মুহাম্মদ এই নামটা লেখা নাই। সব জায়গায় মুহাম্মদ 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 আল্লাহ পাক লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর আলোচনা আদম আলাইহিস সালামের জমানায় হয়েছে কি হয় নাই? আরেকটু জোরে কর, আওয়াজ করে বলে। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, মজার কথা। নূহ আলাইহিস সালামের জমানায় যখন বন্যা হয়েছিল, যে কিস্তিতে নূহ আলাইহিস সালাম উঠছিলেন, এই কিস্তিটা পানিতে না ডুবার দুইটা কারণ ছিল। সুবহানাল্লাহ। একটা কারণ হলো, এই কিস্তির মধ্যে কোনো বইটা ছিল না। এটা পয়গম্বর নূহ আলাইহিস সালাম বিসমিল্লাহ বললে চলতো, বিসমিল্লাহ বললে থেমে যেত। সুবহানাল্লাহ। জমানে ছিল আল্লাহর নাম, আর ওনার পৃষ্ঠদেশে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা কারণে পৃথিবীর শ্রেষ্ঠ বন্যা হওয়ার পরেও
পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় হলো ইরাকে। এখানে যে বড় বড় পাহাড় আছে, এর চাইতে তাফসীরি কিতাবে আসছে, আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীরি কিতাবে লিখেছেন, পৃথিবীর সবচেয়ে যে বড় পাহাড় চায়নাতে আছে, রাশিয়াতে আছে, ইরানে আছে, ইরাকে আছে। পৃথিবীর উত্তর মেরুর আগে নরওয়ে নামক একটা দেশ আছে, সেখানে বিশাল বড় বড় বরফের পাহাড় আছে। আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর এক কথায় সবচেয়ে যে বড় পাহাড়টা, এর ৮০ হাত উপর দিয়ে এক একটা ঢেউ যাইত। আপনারা কি ঘুমাই গেছেন? তাহলে চিন্তা করেন, এত বড় বন্যা, নৌকাটাতে মাত্র ৮৩ জন, ৮০-র অধিক। অল্প কিছু মুসলমান নিয়ে নূহ আলাইহিস সালাম কিস্তি চালাইছে। এটা না ডুবার কারণ ছিল ওনার পৃষ্ঠদেশে মুহাম্মদ আরবি ছিলেন। সুবহানাল্লাহ। এর চেয়ে মজার কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, আগুন ওনারে পুরাইতে পারে না কেন? এর একটা কারণ হলো ওনার পৃষ্ঠদেশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জমানায় আসা বনি ইসরাইলের ২০০ বছর পর্যন্ত এমন কোন গুনাহ নাই তার জীবনে করে নাই। লোকটা যেদিন ইন্তেকাল করছে, এলাকার মানুষ রাগান্বিত হইয়া, গুসসা হইয়া তার মৃত দেহটারে নিয়ে ময়লার স্তূপের ভিতরে ঢুকাই দিছে। তাহলে আপনারা চিন্তা করেন তো দেখি, লোকটাকে কত বড় ভালো মানুষ হইলে মানুষ এই কাজ করতে পারে, এটা বোঝাই যায়। তো তার মৃত দেহটা নিয়ে যখন ময়লার স্তূপের ভিতরে ঢুকাই দিছে, আল্লাহ পাক সাথে সাথে ওহী নাযিল করে কয়, নবী, আজকে আপনার এক উম্মতকে রাস্তার পাশে ময়লার স্তূপের ভিতরে তার মৃতদেহটারে ঢুকায় দেওয়া হয়েছে। আমি আল্লাহ হুকুম করলাম তার মৃতদেহটারে ময়লার স্তূপের ভিতর থেকে বের করে আপনার শরীয়তের বিধান মোতাবেক সুন্নত তরিকায় গোসল করাইয়া কাফন দাফন করে আপনি নিজে জানাজা পড়ান। আর এই কথা জানাই দেন, যারা তার জানাজা পড়বে আমি আল্লাহ প্রত্যেকের সবগুলো গুনাহ মাফ করে দেব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি মজার কথাটা লিখলেন, ভাই শুনেন, জীবনে তো কম কিচ্ছা কাহিনী শুনেন নাই। নবীজির পবিত্র বাণী চাইতে দামি কোন জীবনী হইতে পারে? আরেকটু জোরে কান। এখন যারা আছে তারা হইল খাঁটি মানুষ। আপনি দেখবেন গাছের ডালে নাড়া দেওয়ার পরে যে ফল পড়ে যায়, পাতা পড়ে যায়, এরপরে যারা তাকে বুঝতে হবে এটা হইল খাঁটি মানুষ। ঠিক কিনা জোরে কান। আমি বিন্দু পরিমাণ কষ্ট না যে মানুষ কোন না, এটা ভুল কথা। একজন থাকলে যে ওয়াজ করতে পারো, মাঠ ভরা থাকলে সে ওয়াজই করতে পারো। আলহামদুলিল্লাহ। আমি যেখানে জমা পড়াই প্রায় 1800 থেকে 2000 মুসল্লি হয়। আহামরি কিছু না, অনেক মাহফিলে গিয়া দিকে শেষে নিয়ে রাখা স্টক করে তো রাখে। ওই দিন এক মাহফিল করছি, নিয়ে উঠেছে 1:30টার দিকে গিয়া দিই মানুষ কমতে কমতে আসে মাত্র 9 জন থেকে 10 জন। আমি ফুল 1.5 ঘন্টা ওয়াজ করছি ওনাদেরকে নিয়ে। দেখলাম যে আর একটু চাহিদা আছে, মানুষ বেশি কম তো, শীতের কুয়াশা, এই তুলনায় অনেক মানুষ। আলহামদুলিল্লাহ। ওই যে 2 জন মুরব্বী আসতেছে, পান টান খেয়ে আসতেছে, আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। আইবো মনে ভাতটা খেয়ে আসছে, আইবো সবাই না, চা পান খেয়ে আইবো। আমিও আজকে চিন্তা করে বসি, তাড়াতাড়ি যাইতাম না, বুঝো লাগলে বেড়াই যাবো না। আমার কালকে মাহফিল আছে কলমাকান্দা, বেড়াইয়া কালকে এটা কইরা পরে যাবো। আপনারা রাজি আছেন তো? কথা কয় না কেন? ইনশাআল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পাওয়ার কেমন? মুসা আলাইহিস সালাম কো, আল্লাহ, এই লোকটা 200 বছরের ভিতরে এমন কোন গুনাহ নাই করে নাই। আল্লাহ আপনি বলছেন তো কোনো প্রশ্ন নাই, চুচারা নাই, সামিয়ানা ওয়া আতানা, আল্লাহ শুনলাম মেনে নিলাম। কিন্তু রব, একটা প্রশ্ন, কি গুণের কারণে আপনি তার 200 বছরের সবগুলি গুনাহ মাফ করে দিলেন, এটা একটু জানতে চাই। আল্লাহ ডাক দেখে পয়গম্বর মুসা, তার 200 বছরের ভিতরে এমন কোন গুনাহ নাই সে করে নাই, এমন কি আপনি নবীরও কষ্ট দিছে, কিন্তু এত বড় বড় গুনাহ করার পর মাফ করে দেওয়ার একটা কারণ হলো সে মাঝে মাঝে তাওরাত শরীফ খুলতো আর আখিরি জামানার নবীর নামটা দেখতো, ইসমুহু আহমদ, এই নামের মধ্যে মহব্বতকে একটা চুমো খাইতো। তো এই মহব্বতের খাতিরে আমি আল্লাহ খুশি হইয়া
মুহাম্মদ আরবির নামের উসিলায় তার 200 বছরের সবগুলি গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। এখন মজার কত হইল, আমার নবীর নাম রে মহব্বত কইরা অনেক নবীর উম্মতরা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতি হয়ে গেল। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীর উম্মতের কবরে প্রশ্ন ছিল দুইটা। কয়টা? মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। এই প্রশ্নটা ছিল না, দুইটা প্রশ্ন ছিল। মাদারিজুন নবুয়তের ভিতরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রশ্ন বেশি হলে তো বাহ্যিক দৃষ্টিতে মানুষের একটু কষ্ট হয়, কিন্তু অন্যান্য নবীদের উম্মতের কবরে 2 প্রশ্ন, আমার নবীর উম্মতের কবরে 3 প্রশ্ন কেন? তো উনি মজার কথা কয়, আল্লাহ খুশি হইয়া 3টা প্রশ্ন রাখার কারণ হইল, একটা মানুষ দুনিয়া থেকে যত গুনাহ নিয়ে কবরে যাবে, তারা যখন জিজ্ঞেস করবে ওমা নাবিয়ুকা, তোমার নবীকে, আর যদি খালি বলাইতে পারে যে আল্লাহ আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামের পাওয়ার বরকতকে আল্লাহ এত দামি করে বানায় রাখছে, এই নামের উসিলায় তার কবরের ভিতরে সবগুলি গুনাহ মাফ করে তার কবরটারে জান্নাতের টুকরা আল্লাহ বানায়। তাহলে কি বুঝলাম, এই নবীর দাম আছে না নাই? আছে। আর একটু জোরে কোন আছে। আচ্ছা, মেশকাতের একটা উর্দু সূরা আছে তানজিমুল আশতার, ওই কিতাবের ভিতরে উর্দুতে লেখা আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যেখানে শুয়ে আছেন, নবীজির পিঠ মুবারকের নিচে যে মাটি মুবারক লেখা আছে, এই মাটিটার দাম আল্লাহর কাছে আল্লাহর আরশে আজিমের চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, নবীজির মা বলেন, আমার সন্তান কত দামি জানো? আমার মুহাম্মদ আরবি যখন আমার পেটে আসছে 18 বছর বয়সে আমি আমেনা বিধবা হয়ে গেছি। কত বছর? আর একটু জোরে কোন। 18 বছর। নবীজির বয়স তখন 4 মাস। আল্লাহর নবীর মা বলেন, মুহাম্মদ আরবি নিয়ে যখন আমি রুদ্রি কাজ করতে যাইতাম, প্রত্যেকে জানি মেঘমেলা এসে আমি আমেনারে ছায়া দেয়। নবীজির মা বলেন, মুহাম্মদ আরবিকে নিয়ে যখন আমি রাস্তা দিয়ে হাঁটতাম, রাস্তার 2 দিকের গাছপালার শাখা প্রশাখা গুলো, ঢালপালা গুলো আমি আমেনার মাথার উপর ঝুঁকে আমি আমেনারে ছায়া দিতাম। নবীজির মা বলেন, তখন আরবের রেওয়াজ অনুযায়ী জমজম কূপের পানি থাকতো কূপের নিচে, আরবের মহিলারা বালতির মধ্যে রশি বাইদা এই বালতিটা নিচে ছেড়ে দিত, ওইখান থেকে রশি বাইদা বালতি দিয়ে পানি উঠাইতো। আমেনা বলে, আমি যখন মুহাম্মদ আরবির পেটে নিয়ে ওই কূপের কিনারা যাইতাম, বালতি আর রশি লাগে না, পানি নিজে নিজে আমার চেহারা দেখে নিচ থেকে উপরে উঠে যেত। আরবের মহিলারা আমেনার কাপড়ে টান দিয়ে ধরছে, আমেনা তুমি যাইও না, তুমি দাঁড়ায় থাকলে কেন জানে আমাদের বালতি আর রশি লাগে না। সুবহানাল্লাহ। আমার নবী কত বরকতের নবী। মুসলমান, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মা বলেন, নবীজি দুনিয়াতে আসার পরে মায়ের স্তন থেকে 3 থেকে 4 দিন দুধ পান করেছেন। আবু লাহাবের দাসী সুয়াইবার স্তন থেকে 4 মাস নবীজি দুধ পান করেছেন। আরবের রেওয়াজ অনুযায়ী বনু তায়েফ থেকে, বনু তায়েফের একটা গোত্রের নাম হলো বনু সাদ, তায়েফ গোত্রের সাথে লাগানো, তায়েফে লাগানো বনু সাদ গোত্র থেকে 10 জন মহিলা বাহনের পৃষ্ঠে সওয়ার হয়ে আসছে, মক্কা নগরী থেকে বাচ্চা নিয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আব্বা নাই, নবীজির মা, নবীজির আপন দাদা আব্দুল মুত্তালিব কিনিয়া মক্কা নগরীতে দাঁড়ানো। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি উনার আদরের মা, মা আমেনা একটা সবুজ রঙের চাদর মুবারক দিয়া নবীজির কোলে নিয়ে ঢেকে নিয়ে দাঁড়িয়ে আছেন। মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ের কোলে আরামে ঘুমায়। সুবহানাল্লাহ। নবীজির মা দাঁড়িয়ে আছেন। মক্কা থেকে 60 মাইল দূরে তায়েফ, 60 মাইল দূর থেকে মহিলারা আসছে।
9 জন মহিলায় এক এক আমেনার কাছে আসে। আমেনারে বাচ্চা নিতে আসছি। নবীজির মা পরিচয় দেয়, মুহাম্মদের আব্বা নাই। যে মাত্র শুনে নবীজি এতিম, মহিলারা এক এক 9 জন সরে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মায়ের কুলে আরামে ঘুমায়। নবীজির মা নবীজিকে কুলে নিয়া আসমানের দিকে তাকায়া চোখের পানিগুলো চিরি দিয়া কান্দে। চোখ থেকে পানি বের হয়া গাল বেয়ে নবীজির শরীর মোবারকে পড়ে। নবীজির মা কান্দে আর বলে, আল্লাহ আমি আমেনা নিজ চোখে দেখেছি আমার সন্তান কত বরকতময়। রব্বুল আলামিন মুহাম্মদ এতিম হওয়ার কারণে কেউ নেই না, আল্লাহ কেউ কি নিবে না। যে মাত্র নবীজির মা নবীজির কুলে নিয়া কান্দে। মুসলমানের রে, আসমান থেকে আওয়াজ আসছে, আমেনা রে আমার বন্ধুর নিয়া তুমি চোখের পানিগুলো ছেড়ে দেয়া কেন না? যে কোনো মানুষ ইচ্ছে করলে আমার নবী মুহাম্মদ কি নিতে পারবে না। আমি আল্লাহ যার ভাগ্যে রেখেছি সে ছাড়া আমার নবীর কেউ নিতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবীর মা কান্দে আর নবীজির নিয়ে দাঁড়ানো। একটু পুরোই তাকায় দেখেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুর্বল ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে উনি আসছেন। স্বামীকে হারেসকে ডাক দিলেন, স্বামী গো আসছি। তাকায় দেখি কোনো বাচ্চা নাই, দুনিয়া পরিবারের সব বাচ্চা নিয়ে চলে গেছে। স্বামী আমার অনুমতি দেন, ওই যে একটা এতিম বাচ্চা দেখা যায়, আপনি অনুমতি দিলে এতিম বাচ্চারা নিয়ে নেয়। আসা আইয়ানফানা, হতে পারে এই বাচ্চা দ্বারা আমাদের উপকার হতে পারে। আল্লাহু আকবার জোরে কান। হারেস, আপনি অনুমতি দেন, ওই যে ছোট্ট একটা বাচ্চা দেখা যায়, তাও এতিম, আপনি বললে বাচ্চাটা নেয়া নেই। আসা আইয়ানফানা, হতে পারে এই বাচ্চা দ্বারা আমাদের উপকার হইতে পারে। এতিম হইছে কি হবে? সুবহানাল্লাহ। নবীজির মা চোখ দিয়ে টপ টপ করে পানি কাঁদতেছে। নবীজির মা রহমতের নবী, বরকতের নবী খুলে আছে। মানুষ দুনিয়ার প্রতি লোভ, সবার লোভ দুনিয়া না, অনেক মানুষের লোভ আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম একদিন কাঁদেন, কাঁদতে কাঁদতে উনি অন্ধ হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করেন, নবী আপনি এত কাঁদেন জান্নাতের জন্য না জাহান্নামের ভয়? কইছে আল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ আমি জান্নাতের আশায় কান্দি না, জাহান্নামের জন্য কান্দি না, কান্দি তোমার জন্য। সুবহানাল্লাহ। নবীর মা কান্দে নবীজির কুলে নিয়ে। এক তো স্বামী নাই, 2 নম্বর হলো এত বরকতময় সন্তানকে কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া যখন কাছে আসছে, এসে কয়, আমেনা এই ছোট্ট বাচ্চারে কি তুমি দিবা? আমি তারে নিতে চাই। সুবহানাল্লাহ। আমেনা বলেন, হালিমাতুস সাদিয়া রে, আসমান থেকে আমার ঝলক হয়েছে, তুমি নাকি বাচ্চা নিবা। সুবহানাল্লাহ। কোন মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মা হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবীর শরীর মুবারকে যে চাদর মুবারক ছিল, আমি টান দিয়ে চাদর মুবারক সরালাম। সরাতে দেরি হয়েছে। 4 মাস বয়সের নবী মুহাম্মদ এত সুন্দর করে চেহারা মুবারক দিয়াম। আমি হালিমাতুস সাদিয়ার চেহারার দিকে তাকায়া এমন সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়েছে। আমি হালিমাতুস সাদিয়া এই সুন্দর নূরের ঝকঝকে চেহারা মুবারক দেখে আমি হালিমাতুস সাদিয়া তার প্রেমে পড়ে গেলাম। এত সুন্দর চেহারা। আমিনার কুল থেকে টান দিয়ে নিজের কোলে আনছেন। হালিমাতুস সাদিয়া কয়, আনতে দেরি হয়েছে, আমার শরীরটা দুর্বল ছিল। মুহাম্মদ আরবির বরকতময় শরীরের ছোঁয়া লেগে আমি হালিমাতুস সাদিয়ার শরীরটা সুস্থ হয়ে গেছে, দুর্বলতা কেটে গেছে। নবীজির মা বলে, আমার দুটোটা স্তনে দুধ ছিল না। আমার সন্তান হামজা সারা রাত কান্না করছে। মুহাম্মদ আরবির বরকতের ছোঁয়া লেগে আমার দুটোটাই স্তনে দুধে ভরপুর হয়ে গেছে। আমাদের বাহন ছিল দুর্বল, আমাদের বাহনে
এখন তাকাই দেখি বাহনটাও সবল হয়ে গেছে। একদিন মক্কা নগরীর তাইখা নবীজির বাহনের পৃষ্ঠে উঠাইয়া মক্কা থেকে ৬০ মাইল দূরে তায়েফ নিয়ে যাবে। তো ওই যারা গেছিল তারা তাকায় দেখে যে আমেনা হালিমাতু সাদিয়া যে বাহন নিয়ে আসতেছে এটার গতি একটু বেশি দেখা যায়। বনু সাদ গোত্রের ৯ জন মহিলা ডাক দিয়ে কয়, হালিমাতু সাদিয়া রে, বাহন কি পরিবর্তন করছো নাকি? হালিমাতু সাদিয়া কয়, বাহন পরিবর্তন করি নাই, শুধু বাহনের যাত্রীটা পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ। সবার আগে নিয়ে চলে বাড়িতে গেছে। নবীজিরে লালন পালন করে ৫ বছর ১ মাস ওনার ঘরে নবীজি ছিলেন। সুবহানাল্লাহ। তো কি নেওয়ার কিছুদিন পরে হালিমাতু সাদিয়ারে একজন মেয়ে ছিল, নাম সীমা। তো সীমা ডাক দিন কই, মা। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কয়, সীমা রে, অনেক বেলা হয়ে গেছে, ময়দানে কি বকরি চড়াতে যাইবা না? কয়, মা আজকে একা যাব না, সাথে কাউরে দিতেই। আল্লাহু আকবার জোরে করে। হালিমাতু সাদিয়া কয়, দিমু কারে, তোমার আব্বু বৃদ্ধ হয়ে গেছে, আমিও মহিলা মানুষ, ঘরে আছে হামজা, আবার আছে মুহাম্মদ, তারা তো ছোট্ট মানুষ। বকরির একটা গুণ হইলো এগুলো দুষ্টামি করে, লাফালাফি করে। বাচ্চাদের একটা গুণ হইলো তারা দুষ্টামি করে, কষ্ট নেই। তুমি কারকে রাখবে? সীমা কই, না মা, কাউকে দেও অথবা নাই দেও, মুহাম্মদ আরবিরে দিতেই। সুবহানাল্লাহ। কত, তুমি কি মুহাম্মদরে রাখবা না বকরি রাখবা? কই, মা এটা এই জন্য না, এটার মধ্যে একটা হিকমত আছে মা, তুমি মুহাম্মদরে দিয়া দাও, আমি তোমাকে বলা ছাড়া একাধিকবার মুহাম্মদ আরবিরে বকরি চড়াতে নিয়ে গেছিলাম মা। সুবহানাল্লাহ। তো কি হয়েছে একটু বুঝায় কও। মা, মুহাম্মদ আরবিরে নিয়ে যখন বকরি চড়াইতে গেছি, রুদ্রের তাপ লাগে না, কোত্থেকে জানি মেঘমালা এসে ছায়া দেয়, আর বকরিগুলো দুষ্টামি করে না, লাপালাপি করে না, সব বকরিগুলো আদবের সাথে মুহাম্মদ আরবির চেহারা মুবারকের সামনে এসে বিনয়ের সাথে খালি নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় থাকে। আল্লাহু আকবার। কি আজীব এক চেহারা! রাস্তা দিয়ে মানুষ যায়, এই প্রতিক্রম মুহাম্মদ আরবির নূরের চেহারার দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। কেনই তাকায় থাকবে না? আল্লাহ পাক নিজে আয়াতে কারিমা নাযিল করেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব, আপনি আপনার নূরের চেহারা দিয়া আসমানের দিকে তাকায় থাকেন, আমি আল্লাহ সব আমার আরশ আজিম থেকে আপনার নূরের চেহারার দিকে আমি আল্লাহ তাকায় থাকি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই চেহারাটা আছে কি? আল্লামা কাজী আযম রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা নামক একটা কিতাবের ভিতরে লিখেছেন, ইউসুফ আলাইহিস সালামের চেহারাকে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছে, যার জন্য মিশরের মেয়েরা হাত কাটা ফেলছিল। আমার নবীর চেহারা মোবারকের আল্লাহ কি সুন্দর করে বানাইছে। ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা বানাইছিল কুরসির নূর দিয়া। আর আল্লামা কাজী আযম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের চেহারা মোবারকের কুদরতি নূর নিয়ে আমার নবীজির চেহারা মোবারককে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি আমার নবীজির দাম আছে না নাই? আছে। আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? আছে। এবার আসেন, আমার আল্লাহ নবীজির জন্য পাগল। দুনিয়ার সব নবী রাসূল, সব মাখলুক আমার নবীর জন্য পাগল। আমরা কি পাগল হইতে পারবো? কারা কারা রাজি আছে? আল্লাহ সবাইকে কবুল করেন। হাত নামান। একটা মজার কথা বলি, ৩০ পারা কোরআনের ভিতরে কোন সাহাবীর নাম নাই, একজন সাহাবী ছাড়া। এই সাহাবীর নামটা কি? যায়েদ ইবনে হারেস। কি নাম? আর একটু জোরে বলেন। যায়েদ ইবনে হারেস। মজার কথা হলো, নবীজির বিদায় হজের বাসনের দিন নবীজির চেহারা মোবারকের সামনে ১,৩০,০০০ সাহাবী ছিলেন। আর নবীজির হায়াতের জীবনে প্রায় ৪ লক্ষ থেকে ৪.৫ লক্ষ সাহাবী এবং সাহাবিয়া ছিলেন, শিশু বাচ্চা সহকারে। কারো নাম কোরআনে নাই, এই একজন মানুষের নাম কোরআনে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এর কারণ কি? আছে না নাই? আর একটু জোরে বলেন। আছে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি আল ইসাবা নামক কিতাবের ২য় খণ্ডের ভিতরে লিখেছেন যে নবীজির এই সাহাবীর নামটা কোরআনে আল্লাহ কেন উঠালেন? সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি ঘুম আসতেছে? চলুক না কিছুক্ষণ নাকি? সাহাবীর নাম কি বললাম? যায়েদ ইবনে
হারেসা। উনার বাড়ি হলো ইয়ামানে। হুজুর এটা তাকো, এটা আমার কাজে লাগবে এক সময়। কোরআন শরীফটা তাকো হুজুর। হ্যাঁ। সাহাবীর নাম বাড়ি কোথায়? ইয়ামানে। ওনার আব্বার নাম হারেসা, মায়ের নাম, খুব মনোযোগ দিয়ে শুনবেন, শুনতে পারবেন না ইনশাআল্লাহ। বাবার নাম হারেসা, ওনার নাম জায়েদ, মায়ের নাম সুদা, গোত্রের নাম হলো কাব। এক কথায় বলি সম্ভ্রান্ত পরিবারের মানুষ, ধনী পরিবারের মানুষ। বয়স যখন ৮ বছর নানার বাড়িতে একদিন বেড়াইতে গেছে। কত বছর বয়স? ৮ বছর। তো নানার বাড়ি যখন বেড়াইতে গেছে, হঠাৎ করে কাইম গোত্রের ডাকাতরা উনার নানার গোষ্ঠীর উপর আক্রমণ চালাইয়া একদিন পরে হত্যাকাণ্ড চালাইয়া আসার সময় আসবাবপত্র, মাল সবকিছু নিয়ে আসার সময় নবীর এই ছোট্ট সাহাবীরে কিডন্যাপ করে অপহরণ করে নিয়ে আসছে। তো নিয়ে মনে করেন আপনাদের গলাগাঁও, এটা না গালাগাঁও, গালাগাঁও রাস্তা দিয়ে মনে করে নিয়ে যাচ্ছে। সাহাবী তো ছোট্ট মানুষ, কান্দে। ডাকাতের এক লোক জিজ্ঞেস করে, এই বাচ্চা তুমি কান্দো কেন? কান্দে আব্বা আম্মার লাগে, মায়া লাগে। চিন্তা করলো বাচ্চাটা যেভাবে কান্দতে শুরু করছে, যদি আওয়াজ শোনা হলা গালাগাঁওয়ের মানুষ তো ধরা গায়ে যাবে। তো লিডারের কাছে, লিডার এই বাচ্চা তো কান্দে, এখন কি করা? এক কাজ করো, তারে মারতে থাকো। নবীজি সাহাবী বলেন, আমারে মারতে 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 সুন্দর সুশ্রী মানুষ তো পুরা শরীরটারে রক্তাক্ত করে ফেলছে। নবীজির সাহাবী কই, এখন আমি আর কাঁদি না, আমার খালি দুইটা চোখ দিয়া পানি পড়ে। উনি বলেন, আমি তাকায় দেখি ডাকাতের দলেরা রাতের আধারে আমার নিয়ে যাইতে যাইতে, আপনারা বিশ্ব মানচিত্রের মধ্যে দেখবেন সৌদি আরব আর ইয়ামান দেশ লাগা আছে। উনি বলেন যে আমাকে নিয়ে যাইতে যাইতে ডাকাতের দলেরা ইয়ামান থেকে সৌদি আরবে নিয়ে গেছে। তখন ওই সৌদি আরবের প্রসিদ্ধ একটা বাজার উকাজে নিয়ে উঠাইছে, ওখানে গোলাম দাস দাসী বেশি বিক্রি হয়। নবীজির সাহাবী কয়, আমি গিয়ে দেখি এখানে প্রচুর পরিমাণের গোলাম দাস দাসী উঠাইছে, গোলাম বাদে উঠাইছে, বিক্রি করবে। উনি কয়, আমি কান্দি আর কই, এই আরবের মানুষ, আমি তো গোলাম না, আমি স্বাধীন, তোমরা আমারে ক্রয় করো না। কে কার কথা শুনে? উনি কয়, মানুষের চুপ থাকার পরে দেখলো না, কান থাকার পরে শোনার চেষ্টা করলো না। আল্লাহ নবীর সাহাবী কই, তখন তাকাই দেখলাম যে লক্ষণ বেশি ভালো না, আমার বিক্রি করে দিবে। আপনাদের এলাকার সাপ্তাহিক বাজার আছে? কোন জায়গা? জারিয়া। জারিয়া, আচ্ছা ঠিক আছে। ওই বাজারে নবীজির স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন আপন ভাতিজা, আম্মাজানের আপন ভাতিজা নাম হাকিম, এই সাপ্তাহিক বাজার আইছে। উনি কই, আয়া দেখি এত দাস দাসী উঠছে, ঘুরে দেখতে দেখতে তাকায় দেখি সব গোলামবাদীর ভিতরে একটা ছোট্ট নাবালক বাচ্চা, বয়স জানি কত? 8 বছর। মুরব্বী বাবারা 8 বছর। 8 বছর একটা সুন্দর সুশ্রী চেহারার একটা বাচ্চা দেখা যায়। গিয়া ডাকাতের যে লিডার ছিল তারা জিজ্ঞেস করছে, এই বাচ্চাটারে কত দিনার দিরহাম হলে বিক্রি করবেন? তো লিডার ডাক দিয়ে কয়, 400 দিরহাম হলে বিক্রি করব। বলতে দেরি হয়েছে, 400 দিরহাম দিয়ে ক্রয় করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। উকাজার বাজারে দাঁড়ায় চিন্তা করে এই গোলাম নিয়ে যাবে কই। তখন আম্মা জানেন নবীজির সাথে বিয়ে হয় নাই। নবীজির সাহাবী কয়, অনেক চিন্তা করার পরে চিন্তা করলাম, ফুফির তো কেউ নাই, এই বাচ্চারা নিয়ে ফুফির উপহার দিব। সুবহানাল্লাহ। দেখেন কপাল কেমনে খুলে। নবীর সাহাবী কয়, আমাকে নিয়ে যাইতে যাইতে গিয়া দেখি আম্মা জানের বাড়ির সামনে দাঁড়াইছে উঠানে। উঠান চিনেন না আপনারা? উঠানে দাঁড়ায় ডাক দিছে, ফুফি। আম্মা জান ঘরের ভিতরতে জবাব দিছে, বাবাজি কেন আসছো? ফুফি, আসছে একটা কারণে। আম্মা জান ঘর মোবারক থেকে বের হয়ে কি? ফুফি, এই যে ছোট্ট একটা নাবালক বাচ্চা গোলাম, এর নিয়ে আসছি আপনার জন্য, আপনারা হাদিয়া দিয়ে গেলাম, আজকে থেকে সব কাজে সে আপনারা সহযোগিতা করবে। নবী সাহাবী কয়, আমি তো আসতে আসতে এমন একটা ঘরে আসলাম, যে ঘরটা রহমতের ঘর, বরকতের ঘর, নাজাতের ঘর, মুক্তির ঘর। সুবহানাল্লাহ। হাকিম রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে আম্মা জানের ঘরে থেকে, আম্মা জানের সব রকমের সেবা করে। কিন্তু নবীজির সাহাবী কয়, আমার বাড়ি তো সৌদি আরবে না, বাড়ি জানি কোন দেশে?
একটু জোরে কর না আপনারা। তাহলে আমি বুঝতাম যে মুরব্বীরা এখনো ঘুমাইছে না। কোন দেশে? ইয়ামানে। নবীজির সাহাবী কয়, রাত্রে যখন ঘুমাইতে গেছি হঠাৎ করে ইয়ামানের আব্বা আম্মার কথা স্মরণ হয়ে গেছে। আমার মনে হলো যে আমার এই কলিজাটা চিরে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। এমন ভাবে উনি কাঁদতেন, ঘরের দরজার কিনারায় দাঁড়াইয়া। আম্মাজান যেন বুঝতে না পারেন, তো আম্মাজান তার সাথে এত সুন্দর ব্যবহার করতেন। নবীজির সাহাবী বলেন যে আমার যে কষ্ট লাগতো এর কষ্টটা অর্ধেকটুকু লাঘব হয়ে যেত, সবটুকু না। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী কই এইভাবে আমি দিন কাল কাটাচ্ছি। হঠাৎ করে একদিন শুনি নবীজির সাথে নাকি আম্মাজানের বিয়ের আলোচনা হচ্ছে। আল্লাহু আকবার বলা যাবে? আর একটু জোরে কান। কিছুদিন যেতে না যেতে শুনি আম্মাজানের সাথে নবীজির বিয়ে হয়ে গেল। আল্লাহু আকবার। আম্মাজান একদিন যায়েদের ডাক দেখে, যায়েদ, এতদিন তুমি আমার গোলাম ছিলে, আজকে থেকে আমি তোমার আজাদ করে দিলাম, আমার প্রিয় স্বামী তুমি খেদমত করবা। সুবহানাল্লাহ করবা। নবীজির সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে মুসলমান, এখন আমি সাধারণ গোলাম না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গোলাম হয়ে গেলাম। এবার আমি নবীজির খেদমত করি। মুসলমান, আমার বাড়ি তো সৌদি আরবে না, আমার বাড়ি সুদূর ইয়ামানে, অনেক দূরে। আল্লাহর নবীর সাহাবী বলেন, নবীজির খেদমত করার পরে রাতের বেলায় মাঝে মাঝে আমার আব্বা আম্মার কথা স্মরণ হয়ে যা, যে মাত্র স্মরণ হয়ে যা। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি সহ্য করতে পারি না, এই জন্য রাতের আধারে দরজার কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ছিঁড়ে দেয়া কান্দি, এমন ভাবে লুকায়া লুকায়া কান্দি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যারা বুঝতে না পারেন, মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝবে না, এটা হতে পারে না। একদিন রাতের বেলায় নবীজি তাকায় দেখেন যায়েদ ইবনে হারেসা চোখের পানিগুলো ছিঁড়ে দেয়া কাঁদলেন। নবীজি ডাক মারলেন, যায়েদ রে, তুমি দি লুকায়া লুকায়া চোখের পানিগুলো ছিঁড়ে দেয়া কাঁদো। এরে যায়েদ, তোমার কি আব্বা আম্মার নাকি মায়া লাগে নাকি? যে মাত্র কথা বলেছে নবীজির সাহাবী চোখের পানিগুলো ছিঁড়ে দেয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার বাড়ি তো সৌদি আরবে না, আমার বাড়ি ইয়ামানে। ও নবীজি, আব্বা মার কথা যখন স্মরণ হয়ে যা, আমার মনে হয় আমার কলিজা চিরি চিরি টুকরা হয়ে যাবে। আল্লাহর নবী, আমি কান্দি, এই জন্য কান্দি, আমার আব্বা মার কথা স্মরণ হয়ে গেলে গো নবী আমি সহ্য করতে পারি না। রহমতের নবী নবীর সাহাবীর চেহারার দিকে তাকায়া এমন সুন্দর করে একটা মুস্কি হাসি দিলেন। নবীজির সাহাবী কয়, নবীজির চেহারা মুবারকের হাসি মুবারক দেখতে দেরি হয়েছে, আমি যায়েদের আব্বা আম্মা হারানোর যে কষ্ট ছিল সব কষ্ট দূর হয়ে গেছে। নবীজি তারা এত সুন্দর করে আদর করে রাখে। উনি কয়, নবীজি খালি হাসি দিয়ে কথা কয়, নবীজির চেহারার দিকে তাকাইলে আব্বা আম্মার সব কষ্ট আমি ভুলা যাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। উনি কয়, নবীজি তো 25 বছর বয়সে বিয়ে করেছেন, 40 বছর বয়সে নবীজির উপর কোরআন নাজিল হয়েছে। এই 15 বছরের ভিতরে একদিনও আব্বা আম্মার কথা স্মরণ হয়নি। সুবহানাল্লাহ। নবীজি তো সাথে আছে। নবীজির ঘরে থাকি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 40 বছর বয়সে নবীজি যখন রাসূল হয়ে গেলেন, নবীজি ডাক দিয়ে, খাদিজা, আমি তো রাসূল, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আম্মাজান শুনতে দেরি হয়েছে, কালেমা পড়ে মুসলমান হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে যায়, আমি তো এখন রাসূল, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলতে দেরি হয়েছে, নবীজির হাতের সাথে হাত মিলাইয়া কালেমা পড়ে মুসলমান হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। 17 থেকে 18 বছর পার হয়ে গেল। খুব খেয়াল করে 18 বছর যখন পার হয়ে গেল, নবীজির সাহাবী কয়, আমি তো নবীজি পায়া আব্বা আম্মারে ভুলে গেছি, কিন্তু আমার আব্বা আম্মা আমারে ভুলতে পারে নাই। আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা বিয়ে করেছেন, আপনারা বলেন, যাদের সন্তান আছে, আপনার একটা সন্তান যদি হারায় যায়, আপনি কি এটা সহ্য করতে পারবেন?
আর একটু জোরে কন। আপনার চোখের সামনে সব সন্তান যদি মারা যায়, এটার কষ্টটা একদিন না একদিন সহ্য করতে পারবেন, কিন্তু একটা ছেলে কোনো কারণে আপনাদের এই এলাকা থেকে আপনার ঘর থেকে হারায় গেছে, আমি তো মনে হয় যে আপনি পাগল হয়ে যাবেন। ঠিক কিনা জোরে কন। ওনার আব্বা ওনার আম্মা প্রায় কাঁদতে কাঁদতে নবীর সাহাবীর জন্য প্রায় অন্ধ হয়ে যাওয়ার আল ইসাবা নামক কিতাবের ভিতরে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আরবিতে লিখেছেন, নিও আপনারা নিয়ে আসছেন। 18 বছর পরে ইয়ামানের এক হাজী তাকায়া দেখে নবীর সাহাবীর আব্বা হারেসা ঘরের দরজার চোকানে ধরে ধরে কান্দে। তো জিজ্ঞেস করে, ভাই হারেসা, আপনার প্রত্যেক দিন দেখি আপনি খালি ঘরের দরজার চোখানে ধরে ধরে কান্দেন, কারণ কি? উনি কয়, ভাই কাঁদবো না, 1.5 যুগ হয়ে গেছে আজকে প্রায় আমার একটা ছেলে হারায় গেছে, পৃথিবীর কোন দেশে আছে জানি না, জীবিত না মৃত। অনেক দেশে নিজে গিয়েছি, অনেক দেশে নিজে তথ্য নিয়ে আসছি, কান্দি ছেলের মায়া, কানতে কানতে অন্ধ হয়ে যাওয়ার পথে। ইয়ামানের হাজী ডাক দিয়ে, ভাই আপনি আর কানতে হবে না, আমি ইয়ামান থেকে একটা কাফেলা নিয়ে সৌদি আরবে গেছিলাম হজ করতে। হজ করতে গিয়ে দেখেছি আপনার সন্তান মুহাম্মদ আরবির করে গোলাম হয়ে নিরাপদে বসবাস করতেছে। সুবহানাল্লাহ। শুনে তো ওনার যে আবেগ আসছে। আমি 2014 সালে সিলেট শাহপুরান থেকে মাহফিল করে ট্রেন আছে জয়ন্তিকা এক্সপ্রেস, আমি ঢাকা যাচ্ছিলাম। নরসিংদী যাওয়ার পর একটু স্টপেজ দিছিল, থামছিলাম, আবার ট্রেন ছেড়ে দেওয়ার সময় এসে উঠছে। ওইটা দেখি একজন মধ্যবয়সী মহিলা দৌড়াইতেছে আর কাঁদতেছে। তো বগির মানুষ জিজ্ঞেস করে, বোন আপনি দৌড়াইতেছেন আর কাঁদতেছেন কারণ কি? কান্দি কারণ হইল, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার একটা বাচ্চা নিয়ে উঠছিলাম, 3 বছর বয়স, তারে কুলে নিয়ে বসছি। নরসিংদী আসার পরে ঘুম ভাঙছে, এর ভিতরে 3টা জায়গায় স্টপেজ দিছে। তো ঘুম থেকে উঠে দেখি আমার কুলের বাচ্চা নেই। 17 থেকে 18টা বগি আমি দৌড়াই দেখছি, তন্ন তন্ন করে তালাশ করছে, আমার বাচ্চারে পাই নাই। এখন বাচ্চা কি হারায় গেছে না কিডন্যাপ করে নিয়ে গেছে বলতে পারি না। আমি আজও ভাবি, এই মহিলাটা যদি তার সন্তান না পেয়ে থাকে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত মহিলার কত কষ্ট যাচ্ছে, ঠিক কিনা জোরে কর। নবীর সাহাবীর আব্বা হারেসা ধনী মানুষ, টাকা পয়সা দিনার দিরহাম নিয়ে সৌদি আরবে আসছে। আয়সা মক্কার মানুষ, উনি মুশরিক তো, মক্কার মানুষ জিজ্ঞেস করে, মক্কার মানুষ মুহাম্মদের ঘর কোনটা? হাতটা দেখাই দিছে, ওই যে বাইতুল্লাহর পাশে এখানে একটা ঘর আছে, এই ঘরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বসবাস করে। সুবহানাল্লাহ। হারেসা বলে, আমি গেলাম নবীজির ঘরে, ঢুকলাম, গিয়ে দেখি এত সুন্দর চেহারাওয়ালা মানুষ। হাদিস শরীফ আসছে, নবীজি কয়, আমার প্রকাশ্যে না, কোন মুসলমান যদি খালি স্বপ্নে দেখে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম কইরা দেয়। হারেসা কই ঢুকে কানতে শুরু করছে, কই মুহাম্মদ, আপনার নাম নাকি মুহাম্মদ? বলে হ্যাঁ। আপনি নাকি আল্লাহ রাসূল? বলে হ্যাঁ। আপনি নাকি আল্লাহর নবী? বলে হ্যাঁ। আপনার বাড়ি? কইয়া আমার নাম হারেস। কেন আসছে? আল্লাহর নবী আসছি, আমার একটা 8 বছরের বাচ্চা হারায় গেছে, শুনতে পেয়েছি আপনার ঘরে নাকি গোলাম হয়ে বন্দী হয়ে আছে। আল্লাহ নবী গো, যত টাকা লাগে, পয়সা লাগে, দিনার দিরহাম লাগে, সব দিব, দ্বিগুণ দিব, লাগলে বহুগুণ দিব, মেহেরবানি করে আমার ছেলেটাকে আপনি আজাদ করে দেন। নবীজি ডাক দিয়ে কয়, হারেসা, আমি তো নবী হয়ে আসছি মানুষের কষ্ট দূর করার জন্য। সত্যি যদি আপনার ছেলে আমার ঘরে গোলাম হয়ে থাকে, টাকা পয়সা দিনার দিরহাম কিছুই লাগবে না, আমি বিনা টাকায় তারা আজাদ করে দিলাম। যেতে চাইলে নিয়ে যান, কিন্তু না যেতে চাইলে বাড়াবাড়ি করে না। উনি তো মহা খুশি। নবী যায়েদ ডাকলেন, যায়েদ তা আলগুনা এদিকে আসছে। জিজ্ঞেস করে, হারেসের সাথে ওনার আপন একজন ভাই আছে কাব, দুইজন আসছে। নবীজি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, যায়েদ, এই দুইজন মানুষকে কি চিনো? নবীর সাহাবী কয়, 18 বছর পরে আব্বার চেহারা দেখছি, দেখতে দেরি হয়েছে, চোখ দিয়ে পানি আসতে দেরি হয়েছে, আব্বার চেহারার দিকে তাকাইতে দেরি হয়েছে, আব্বাও কান্দে, আমিও কান্দি। এমন ভাবে কান্দতেছে, কান্নার জন্য কোনো কথাই বলতে পারতেছে না। ওনার আব্বা ডাক দিয়ে কয়, যায়েদ, তোমার মনি তোমার আজাদ করে দিছে, চলো না আমি তোমার নিয়ে মানে যাই, তোমার আম্মা কানতে কানতে অন্ধ হয়ে যাওয়ার পথে। নবীজি ডান দিকে দাঁড়ানো, মাঝখানে যায়েদ, বাম পাশে ওনার আব্বা হারেসা আর আপন চাচা কাব দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ।
নবীজির সাহাবী চোখের পানিগুলো ছিঁড়ে দিয়া কান্দেন। একদিকে রহমাতুল্লিল আলামিনের নূরের চেহারা, আর একদিকে দীর্ঘ ১.৫ যুগ পরে পাওয়া আব্বার চেহারা। মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী যায়েদ ইবনে হারেসা নবীজির সামনে মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদলে। হারেসা ডাক দিয়ে কই, সন্তান রে, তোমার মুনিব তোমার আজাদ করে দিয়েছি, চলো না আমি তোমার নিয়ে আমানে যাই। এরা যায়, আমি তোমার পিতা কালতে কালতে অন্ধ হয়ে যাওয়ার পর, জায়েদ রে কথা বলো না কেন? তোমার আপন বোন কালতে কালতে অন্ধ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী মাঝখানে দাঁড়ায়া নবুতির চেহারার দিকে তাকায় তাকায় কান্দেন। আরেকবার উনার আব্বার চেহারার দিকে তাকায় তাকায় কান্দেন। কোনো কথা বলে না, কোনো কথার জবাব দেয় না। কেন কথা বলে না? নবীজির সাহাবী বলেন, আমি কান্দি এই জন্য চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দি। মুসলমানের আরে একদিকে নবুয়তের চেহারা, রাসূলের চেহারা, রাহমাতুল লিল আলামিনের চেহারা, আরেকদিকে আমার জন্মদাতা পিতার চেহারা, যার হুদুর থেকে আমি দুনিয়াতে আসছি। মুসলমান, আজকে কোন চেহারার আমি প্রাধান্য দিব? এই জন্য আমি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দি। নবীজির সাহাবী বলেন, এবার দীর্ঘ সময় পার হয়ে গেল, নবীজির চেহারার দিকে তাকান না, উনার আব্বার চেহারার দিকে তাকান না, নবীজির পা মুবারকের দিকে তাকায় তাকায় কান্দেন। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ডাক মারলেন, যায়েদ রে, তুমি যে কালি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দো, এরে যায়েদ তোমার আব্বা কি বলে তুমি কি শুনো না? এরে যায়েদ তো কথা বলো না কেন? নবীজির সাহাবী নবীজির পা মুবারক থেকে চেহারা মুবারকটা নবীজির দিকে উঠায়া, চেহারা উঠায়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কেন কথা বলি না? আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছো? ওগো নবীজি, আমি কান্দি আর সিদ্ধান্ত হলো, ওগো নবীজি, ১.৫ যুগ হয়েছে আব্বা আম্মার চেহারা দেখি না। ওগো নবীজি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে দিতে পারবো। ওগো নবী, ওগো নবীজি, আপনাকে একদিন কেন, ১ ঘন্টা কেন, একটা মুহূর্তের জন্য ছেড়ে আমি যায়েদ আমি থাকতে পারবো না। নবীজি এত খুশি হইলেন, নবীজি শক্ত করে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে ধরে ফেললেন। ধরে কইলেন, যায়েদ, এমন একটা কথা তুমি বললা, আমি নবীজির মনটারে তুমি খুশি করে ফেললা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে ধরে টেনে টেনে কানে কাবার সামনে নিয়ে ডাক দিলেন, মক্কা নগরীর মানুষ কে কোথায় আছে? সব মানুষ উপস্থিত হয়েছে। নবীজি ঘোষণা করলেন, সাহাবীরা রে, আমার যায়েদ আজকে এমন একটা কথা বলছে, আমি নবীরে সে খুশি করে ফেলছে। আমি তোমাদের সবাইরে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, আজ থেকে এতদিন ছিল সে যায়েদ ইবনে হারেসা, আমি নবীজি ঘোষণা দিলাম আজকে থেকে সে যায়েদ ইবনে হারেসা নয়, আজকে থেকে সে যায়েদ ইবনে মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ। সুবহানাল্লাহ। ওনার আব্বারে আর চাচারে নবীজি খুশি করে ইয়ামানে পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। এখন উনি নবীজির কাছে তাকেন। আমার মুসলমান ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, উনি যে নবীর জন্য এত বড় ত্যাগ স্বীকার করলেন, উনি যখনই বাইরের থেকে আয়েশা নবীজির ঘরে ডাক দিতেন, ইয়া রাসূলুল্লাহ, তখন নবীজি আগে ঘর মোবারক থেকে বের হইয়া উনার কপালে চুমু খেয়ে এরপরে নবীজি কথা বলতেন। আমি কথাটা মনে আপনার গ্রামের মানুষ বুঝাইতে পারি না। নবীজি কত ভালোবাসলে আগে কথা বলার আগে ওনার কপালে চুমু খেতেন, চুমু খাওয়ার পরে জড়ায় ধরে নবীজি কথা বলতেন। উনি নবীজির করে থাকতে রইলেন, নবীজি বিয়ে করালেন। নবীজি লম্বা ইতিহাস, মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন। নবীর সাহাবী কই, নবী চলে গেছে আমি থাকবো কেন? উনিও কাটটিলে মদিনা চলে গেছে। সুবহানাল্লাহ।
নবীজির ঘরের আম্মাজানের দুইটা ঘর মিলাইলে দেখা যায় উনি 47 বছর আম্মাজানের আর নবীজির খেদমত করছেন। কত বছর? আরেকটু জোরে বলে। হাদিস শরীফ আসছে অনেক সাহাবী 10 বছর 12 বছর 8 বছর নবীজির খেদমত করছে, কিন্তু নবীজির ঘরে থেকে 47 বছর খেদমত করা আর কোন সাহাবীর ভাগ্যে জুটে নাই, একমাত্র যায়েদ ইবনে হারেসা, যার কথা আল্লাহ কুরআনে উঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। খেদমত অনেকে করছে, 10 বছর 12 বছর ঘরে থেকে করছে, কিন্তু এত দীর্ঘ সময় কোন সাহাবীর ভাগ্যে আল্লাহ রাখে নাই, একমাত্র ওনার ভাগ্যে। মদিনায় যাওয়ার পরে যখন মুতার যুদ্ধের দামামা বাইজা গেল, নবীজি 3000 সাহাবীরে পাঠাবেন 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে। নবীজি কয়, সাহাবীরা রে, আজকে 3000 সাহাবীর সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। সুবহানাল্লাহ। আমার যায়েদ যদি শাহাদাত বরণ করে, এরপরে আমির হবে, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব যদি শাহাদাত বরণ করে, এরপরে আমির হবে, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শাহাদাত বরণ করে, এরপরে আমির হবে, তোমরা সবাই মিলা বানাইবা। নবীর সাহাবী তো দাঁড়ায় রইছে, কেউ কিছু কয় না, ওনার চোখ দিয়ে খালি পানি পড়ে। তো নবীজি কয়, যায় তুমি কাঁদো কেন? নবীজির সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি কান্দি, বুঝতে পেরেছি আপনি 3 জন আমির বানায় দিলেন। আমাদের রাখি দেয়, আজকের পরে আপনার এই নবুয়তের চেহারা আমি আর দেখবো না। নবীজি বলেন, যায়েদ রে, তুমি কি নারাজ হয়েছো নাকি? নবীজি, না না, আপনার কথা নারাজ হবো এই জন্য না, আপনার চেহারা মুবারক তো আর দেখতে পারবো না। আল্লাহর নবী গো, আপনি ঘোষণা করেছেন আমি যাব, কিন্তু নবী গো, আপনার ঘর মুবারকে 47 বছর থেকে খেদমত করেছি। নবীজি, আপনি আমারে মাফ করে দেন, না জানি কত ভুল ত্রুটি করেছি। নিজের হাতে কালেমার পতাকা উঠায় দেন, মদিনা থেকে আপনি আগা বিদায় দেন। 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে নবীজির সাহাবী যায়েদ ইবনে হারেসা জিহাদ করতে যাবে, মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে মুতা প্রান্তরে যুদ্ধ করতে যাবে। মুসলমান, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী যায়েদ 3000 সাহাবী নিয়ে মুতার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। যখন জিহাদ শুরু হয়ে গেল, 1000 কিলোমিটার দূর থেকে মদিনাতুল মুনাওয়ারায় নবীজির কান মুবারক আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার যায়েদ পালক পুত্র আজকে শাহাদাত বরণ করেছে। জীবাত্রই আওয়াজ আসছে। আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি এমন ভাবে কাঁদতে শুরু করেছেন। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার স্ত্রী হয়ে আমি যখন আপনার ঘর মুবারক আসলাম, আল্লাহ নবী গো, কোনদিন আপনার এইভাবে কাঁদতে দেখি নাই। আজকে আপনি এইভাবে চোখের পানি গুলো চিনি দিয়া কান্দেন কেন? নবীজি ডাকবেন, সালমানে, আমি চোখের পানি গুলো চিনি দিয়া কাঁদবো না, আমার বালক পুত্র যায়েদ আজকে শাহাদাত বরণ করেছে। আমি নবীর কথা মানতে গিয়া ইয়ামানে মরতে পারে নাই, মক্কায় মরতে পারে নাই, মদিনাতুল মুনাওয়ারায় মরতে পারে নাই, মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে শাহাদাত বরণ করেছে। নবীজি ডাক মারলেন, মদিনার সাহাবীরা রে, কে কোথায় আছো, জলদি করে উপস্থিত হও। সব সাহাবায়ে কেরাম উপস্থিত হলেন। নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা রে, আমার যায়েদ শাহাদাত বরণ করেছে। আমার সাথে সবাই আরশের মালিকের কাছে হাত বাড়াও। সব সাহাবায়ে কেরাম হাত বাড়ালেন। নবীজি কান্দেন আর দোয়া করেন, আল্লাহুম্মা গফির লি যায়েদিন, আল্লাহুম্মা গফির লি যায়েদিন, আল্লাহুম্মা গফির লি যায়েদিন। আয় আল্লাহ, যেই যায়েদ আমি নবীরে ভালোবাসতে গিয়া আব্বা মা ভাই বোন বাড়ি ঘর সব বিসর্জন দিয়া মদিনায় মরতে পারে নাই, রব্বুল আলামিন মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে শাহাদাত বরণ করেছে। আল্লাহ, আমি নবী খুশি হয়ে তার জন্য দোয়া করি, আল্লাহ আপনি মেহেরবানি করে আমার যায়েদকে মাফ করে দেন। এইরকম নবীর খাঁটি প্রেমিক হতে কারা কারা রাজি আছে?
আল্লাহ সবাই কবুল করেন। আবার বলেন আমিন। আমিন। আমি একটা মনের কথা বলবো। মনের কথাটা হলো, এই যে একটা ঘর 80 জন 90 জন বাচ্চা পড়ে, আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর অনেক কষ্ট করে। নবীও তো ঘর বানাইছিলেন। অনেক সময় দেখা যেত সাহাবা